বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় এক জায়গায় কিন্তু বসবাস করে আরেক জায়গায়। সাগরে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় আটলান্টিক সাগরে। এক প্রকৃতির মাছ আছে যে মাছগুলো বাচ্চা প্রসবের জন্য পৃথিবীর সব সাগর থেকে হাজার হাজার মাইল সাঁতার কেটে বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায়। কারণ আটলান্টিক মহাসাগরে যাওয়ার পূর্ব পর্যন্ত এই মাছগুলোর বাচ্চা হবে না। মাছগুলো বসবাস করে বঙ্গোপসাগরে, ভারত সাগরে, আরব সাগরে। কিন্তু মায়ের যখন বাচ্চা হওয়ার সময় হয়, বাচ্চা প্রসব সেন্টার হলো আটলান্টিক মহাসাগর। এই মাকে বাচ্চা প্রসব থিয়েটার চিনাইতে হয় না। এই মাছগুলো ফিতরাতান জন্মের সাথে সাথে ওরা ওর মার বাড়ি এবং ওরা ওর মৃত্যুর কূপ কোনটা, মরণের জায়গা কোনটা, এটাও ওরা জানে। এ কারণে বাচ্চা প্রসব কোথায় হবে তাও ওরা জানে। পেটে বাচ্চা আসলে মাছগুলো সাঁতার কেটে কেটে 4000 মাইল 3000 মাইল সফর করে আটলান্টিকের ভয়াল পয়েন্টে বাচ্চা প্রসব করার জন্য চলে যায়। কারণ ওরা জানে ওরা যদি বঙ্গোপসাগরে থাকে ওদের পেটের বাচ্চা বের হবে না। এবং এটাও ওরা জানে যে ওরা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে যাওয়ার পরে ওরা আর নিজের বাড়ি ফেরত আসতে পারবে না। কারণ এই মাছগুলো বাচ্চা হওয়ার সাথে সাথে মা মাছগুলো সাগরের আটলান্টিকের ভয়াল পয়েন্টেই ওদের মৃত্যু হয়ে যায়। একদিকে ওর পেট থেকে হাজার হাজার বাচ্চা জন্মায়, আর এক দিক দিয়ে এই মায়ের মৃত্যু আটলান্টিক মহাসাগরে হয়ে যায়। আশ্চর্য এই মাছের বাচ্চাগুলা ওরাও জানে আমরা জন্মাইছি আটলান্টিকে, কিন্তু এই আটলান্টিক আমাদের জন্য বসবাসের জায়গা না। আমাদের মায়ের বাড়ি যেখানে, সেখানে গেলে আমরা কিছুদিন বাঁচবো, সেখানে আমার বিয়ে শাদী হইব, পেটে বাচ্চা হইব। আটলান্টিকে আমাদের মরণ আছে কিন্তু বিয়া নাই। এই ছোট মাছগুলো আটলান্টিক মহাসাগর থেকে বাঁচার জন্য, দুনিয়ার জিন্দেগি যাপন করার জন্য ওরা আটলান্টিক থেকে সাঁতার কেটে যার যার মায়ের বাড়ি আসে। যার মা ভারত সাগর থেকে গেছে তার বাচ্চাগুলো মায়ের সাঁতার কাটার ম্যাপ ধরে ধরে মায়ের বাড়ি ভারত সাগরে আসে। যার মা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে গেছে সে বঙ্গোপসাগরে মায়ের বাড়ি আপন নিরে চলে আসে। এটার জন্য কোনো গুগল ম্যাপও লাগে না, শিক্ষকও লাগে না। এই আদব, এই শিক্ষা, এই ফিতরত ওদেরকে সৃষ্টিগতভাবেই একজন দান করেছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। ওর কোনো তালিমের দরকার নাই। হাঁসের বাচ্চাগুলো মুরগির পেটের নিচে জন্মায়। মুরগি হাঁসের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে অনেক কিছু শিখাইতে চায়, আর সিল আসলে পরে পালন লাগবো এগুলো শিখায়। কিন্তু হাঁসের বাচ্চাগুলো মুরগির সাথে চলে না। ওরা মুরগিকে ছেড়ে পানির ভেতরে চলে যায়। তখন মা পানির পারে দাঁড়ায় চিৎকার করে, যাইস না, যাইস না, একটু বড় হয়ে যাইস না, আমার কাছে থাক। তো করে চিলে লয়ে যাইব, আমি পাখনা দিয়ে ঢাকবো, যাইস না। হাঁসের বাচ্চা তখন পানিতে নেমে মাকে বলতে থাকে, মা তোমার ডানার পাহারা আমার লাগবে না, কারণ তোমার সাথে যেগুলো আছে ওইগুলা তোমার আসল বলার, আমি তোমার রেজাই বলা। রেজাই আমার জন্ম তোমার পেটের তাপে হইলেও আমি তোমার বাচ্চা না, আমি হাঁসের বাচ্চা। আমাকে চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য তোমার ডানার নিচে যাইতে হবে না। চিল আসলে খাবার যে পানির নিচ থেকে ডুবায়া খাই, চিলাইলে পরে ওইখানে যায় পালম আমারে খুঁজে পাইতো না। যাও না তুমি। এই বাচ্চাগুলো ওদের আদত ফিতরাতের উপরেই পানির উপরে ভাসতে থাকে, আর পানির নিচের খাবার কুড়ায় কুড়ায় ওরা খায় কোনো শিক্ষা ছাড়া। মানুষের বাচ্চাকে যদি ছেড়ে দেন, জন্মাইছস এবার হাটে একা একা খা, তো এটা মরে যাইব। এটাকে শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার আছে, কারণ তাকে আদতের উপরে জীবন কাটানোর জন্য বানানো হয় নাই। সে মৃত্যু পর্যন্ত একটা কাজ করবে, সেটা তার কাজ হইল ইবাদত। তার কাজ কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, তার কাজটা কি?
তার কাজ হলো ইবাদত, মরণ পর্যন্ত সে ইবাদত করবে, এজন্য তাকে বানানো হয়েছে। এ কারণে তার অভ্যাসের উপরে তার জীবন শেষ নাই, তার শিক্ষার দরকার। জন্মের পর থেকেই তার শিক্ষা জীবন শুরু হয়ে যায়। মা বাবা তাকে শিখাইতে থাকে। কুকুরের বাচ্চা এটারে যদি কলেজেও ভর্তি করে দেন, তাও পেশাব এক পাউসা করেই করবে, ওইটা ওর আদত, এই আদতের উপরে ওর মৃত্যু হইব। কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে সে পেশাব করছে, 2 বছর পরে হাঁটছে আর মুছছে, হাঁটছে আর পেশাব করছে। কয়েক বছর পরে মায়ের কাছে শিশু আসছে, এটা বলা শিখছে, এবার মা যেখানে বসায় দিছে সেখানে পেশাব করছে। এর কিছুদিন পরে বাথরুমে মা ঢুকতে চাইলে তার শরম আল্লাহ দান করেছে, সে দরজা লাগাই দিছে, না তুমি আমার শরম দেখতে পারবে না, যাও আমি পারি। এরপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন ঘটেছে একটা শিক্ষার মাধ্যমে, একটা তরবিয়তের মাধ্যমে। মানুষের এই তরবিয়তটা যদি ইহুদিদের তরবিয়ত হয়, মানুষের এই তরবিয়তটা যদি নাসারাদের তরবিয়ত হয়, মানুষের এই তরবিয়তটা যদি বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকদের তরবিয়ত হয়, তখন জন্মের পরে ঈমানদারও নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। আর এই মানুষের বাচ্চাগুলোর তরবিয়ত যদি নবীর দেওয়া কোরআন হাদিসের আলোকে ইবাদতের তরবিয়ত হয়, তখন এই তরবিয়তের কারণে তার জিন্দেগি পুরাটাই বন্দিগি হয়ে যায়। এই কারণেই মানুষের ভেতরে শিক্ষকের জরুরত পড়েছে। এ কারণেই আল্লাহ তাআলা বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল পয়গম্বরকে শিক্ষক করে পাঠাইছেন। পয়গম্বররা আল্লাহ পাকের ইলমের নূরের আলোয় মানুষকে শিক্ষা প্রদান করেছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী ও শেষ শিক্ষক। এবার আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উম্মতের উলামা হযরত তাদেরকে দান করেছেন। তারা নায়েবে নবী, তারা জাতিকে ইবাদত শিখাবে, পন্নী জাতির ইবাদত শিখাইতে পারবে না, ইবাদত শিখাইতে পারবে না, কিন্তু আলেম মানুষকে ইবাদত শিক্ষা দিবে। কারণ উলামায়ে কেরাম হলো শিক্ষক। কারোর খেদমতটা পরোক্ষ, কারোর খেদমতটা প্রত্যক্ষ, কারোর খেদমতটা আমরা দেখি বুঝি, কারোর খেদমতটা একটু অনেক দূর ঘুরে আছে, আমরা চোখে দেখি না, কিন্তু ওদেরকেও কোনো না কোনো খেদমতের জন্য বানানো হয়েছে। এমনিতে সাপ তো সবল মারে, কিন্তু সাপের ভেতরেও আল্লাহ তাআলা কোনো খেদমত রাখছেন যার দ্বারায় মানুষের উপকার হয়। মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছুকেই অযথা বানান নাই, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য একটাই, সব সৃষ্টির উদ্দেশ্য খেদমত। কার খেদমত করবে? ইনসানের খেদমত। আর দুনিয়া খলিকাত লাকুম, পৃথিবীর সব কিছু মানুষের খেদমতে ব্যস্ত, মানুষের জন্য তৈরি। মগার মানুষকে আল্লাহ তাআলা খেদমতের জন্য বানান নাই, মানুষকে বানাইছেন মানুষ ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করলেন লিয়াবুদুন। মানুষকে খেদমতের জন্য নয়, মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্যে। মানুষই একমাত্র প্রাণী যারা ইবাদত করবে। এই কারণেই মানুষের শিক্ষা দীক্ষার দরকার আছে,
অন্যান্য হাইওয়ানের শিক্ষা দীক্ষার দরকার নেই, বিড়ালের ইবাদত নাই, কারণ ওর খেদমত আছে, মনিবের ঘরের ইঁদুর তাড়াবে, ওর শিক্ষার দরকার নেই। ওকে আল্লাহ তাআলা একটা ফিতরাত আদাত যেটা দিছেন সৃষ্টি করার সময় এটা দিয়ে দিছেন, নতুন কইরা শিক্ষিত হওয়ার জরুরত ওর নাই, কারণ ওকে সৃষ্টি করা হয়েছে খেদমতের জন্য। এ কারণেই ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই, ওদের জন্য মাদ্রাসা দরকার নেই, স্কুল কলেজ দরকার নেই। ওদের আদত আর স্বভাবের জন্য যতটুকুন জ্ঞান দরকার অতটুকুন সৃষ্টিগতভাবেই ওদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, জন্মের সাথে সাথে ওদের জ্ঞান আছে অতটুকু। যেমন মুরগি ডিমের আবরণ থেকে বের হওয়ার সাথে সাথে ওকে যে আল্লাহ তাআলা আদত ফিতরত দিছেন এটার উপরে ওর যাত্রা শুরু হয়ে যায়। ডিমের আবরণ থেকে বের হয়ে শুয়ে থাকে, বসে থাকে, নাকি সাথে সাথে হাঁটে? সাথে সাথেই হাঁটে। ওর খাবারগুলো ও চিনে, শিক্ষক দরকার নাই, শিখানোর দরকার নাই। পাথরের কণার ভেতরে যদি চালের গুঁড়া ছিটায় দেয়, একটা মুরগির বাচ্চাও পাথরের কণা খাবে না, কুড়ায়া কুড়ায়া ওর যে খাবারটা চালের দানাটাই ও কুড়ায়া কুড়ায়া খায়। বলুন তো ওকে এই শিক্ষা প্রদান করলেন কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। ছাগলের বাচ্চা জন্মের পরেই হাঁটে, আর এমন ভাব লইব জন্মের পরেই প্রথম দিন দ্বিতীয় দিনেই গুতাগুতি শুরু করে যায়, মারামারিও শিখা বাইরেছে, মাথা উঁচা করে গুতা মারা কাউকে শিখাইতে হয় নাই, এই আদত দিয়েই আল্লাহ ওকে তৈরি করেছেন। গরুর বাচ্চা দুধ কেমনে খাবে, মায়ের স্তনে মুখ দিয়ে গুতা দিলে পরে ওর মায়ের দুধ বের হবে, বন্ধ তালা খুলবে, ওকে কেউকে শিখাইতে হয় নাই, একা একাই গুতাগুতি শুরু করে মায়ের স্তনে। মাছ জন্মের পরেই সাঁতার কাটে, মা যেমন করে সাঁতার কাটে ওইভাবেই সাঁতার কাটে, কারণ সৃষ্টিগত ফিতরাত আর আদাত ওকে দিয়ে দেওয়া আছে। বাইরেই ওইভাবে সাঁতার শুরু করে আর ডুবানো শুরু করে। শৈলের পোনা দেখবেন, শৈল যেমনে যায়, কেবল ভূমিষ্ঠ হওয়া বাচ্চাগুলা মায়ের সাথে ওইভাবেই যায়। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মার সাক্ষাৎও পায় না, শিক্ষক মাও তার শিক্ষক না, সরাসরি আল্লাহ তার শিক্ষক। ও জন্মের পরে মা বাবার দেখাও পায় না। যেমন সাপের বাচ্চা, সাপ কোথায় ডিম পারে এটা আল্লাহ তাআলা সাপকে ভুলায় দেয়। সাপের মা বাপ থাকে এক জায়গায় আর সাপের জন্ম হয় আর এক জায়গায়, কিন্তু জন্মের সাথে সাথে ও মায়ের স্বভাব ওর ভেতরে চলে আসে। একদিনের বয়সের সাপের লেজে যদি কেউ পাড়া দেয়, তাইলে একদিন বয়সের সাপটাও মায়ের মতো ডিফেন্স পাওয়ার নিয়ে মাথা উঁচা করে দাঁড়ায় যায় সবল দেওয়ার জন্য। এটা ওর আদত, এটা ওর স্বভাব, এর জন্য কোনো শিক্ষকের দরকার নেই। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় এক জায়গায় কিন্তু বসবাস করে আর এক জায়গায়। সাগরে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় আটলান্টিক সাগরে। এক প্রকৃতির মাছ আছে যে মাছগুলো বাচ্চা প্রসবের জন্য পৃথিবীর সব সাগর থেকে
হাজার হাজার মাইল সাঁতার কেটে বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায়। কারণ আটলান্টিক মহাসাগরে যাওয়ার পূর্ব পর্যন্ত এই মাছগুলোর বাচ্চা হবে না। মাছগুলো বসবাস করে বঙ্গোপসাগরে, ভারত সাগরে, আরব সাগরে। কিন্তু মায়ের যখন বাচ্চা হওয়ার সময় হয়, বাচ্চা প্রসব সেন্টার হলো আটলান্টিক মহাসাগর। এই মাকে বাচ্চা প্রসব থিয়েটার চিনাইতে হয় না। এই মাছগুলো ফিতরাতান জন্মের সাথে সাথে ওরা ওর মার বাড়ি এবং ওরা ওর মৃত্যুর কূপ কোনটা, মরণের জায়গা কোনটা, এটাও ওরা জানে। এ কারণে বাচ্চা প্রসব কোথায় হবে তাও ওরা জানে। পেটে বাচ্চা আসলে মাছগুলো সাঁতার কেটে কেটে 4000 মাইল 3000 মাইল সফর করে আটলান্টিকের ভয়াল পয়েন্টে বাচ্চা প্রসব করার জন্য চলে যায়। কারণ ওরা জানে ওরা যদি বঙ্গোপসাগরে থাকে ওদের পেটের বাচ্চা বের হবে না। এবং এটাও ওরা জানে যে ওরা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে যাওয়ার পরে ওরা আর নিজের বাড়ি ফেরত আসতে পারবে না। কারণ এই মাছগুলো বাচ্চা হওয়ার সাথে সাথে মা মাছগুলো সাগরের আটলান্টিকের ভয়াল পয়েন্টেই ওদের মৃত্যু হয়ে যায়। একদিকে ওর পেট থেকে হাজার হাজার বাচ্চা জন্মায়, আর দিক দিয়ে এই মায়ের মৃত্যু আটলান্টিক মহাসাগরে হয়ে যায়। আশ্চর্য এই মাছের বাচ্চাগুলা, ওরাও জানে আমরা জন্মাইছি আটলান্টিকে, কিন্তু এই আটলান্টিক আমাদের জন্য বসবাসের জায়গা না। আমাদের মায়ের বাড়ি যেখানে, সেখানে গেলে আমরা কিছুদিন বাঁচব, সেখানে আমার বিয়ে শাদী হইব, পেটে বাচ্চা হইব। আটলান্টিকে আমার মরণ আছে কিন্তু বিয়ে নাই। এই ছোট মাছগুলো আটলান্টিক মহাসাগর থেকে বাঁচার জন্য, দুনিয়ার জিন্দেগি যাপন করার জন্য ওরা আটলান্টিক থেকে সাঁতার কেটে যার যার মায়ের বাড়ি আসে। যার মা ভারত সাগর থেকে গেছে তার বাচ্চাগুলো মায়ের সাঁতার কাটার ম্যাপ ধরে ধরে মায়ের বাড়ি ভারত সাগরে আসে। যার মা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে গেছে সে বঙ্গোপসাগরে মায়ের বাড়ি আপন নিরে চলে আসে। এটার জন্য কোনো গুগল ম্যাপও লাগে না, শিক্ষকও লাগে না। এই আদব, এই শিক্ষা, এই ফিতরত ওদেরকে সৃষ্টিগতভাবেই একজন দান করেছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। ওর কোনো তালিমের দরকার নাই। হাঁসের বাচ্চাগুলো মুরগির পেটের নিচে জন্মায়। মুরগি হাঁসের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে অনেক কিছু শিখাইতে চায়। আর সিল আসলে পরে পালন লাগবো, এগুলো শিখায়। কিন্তু হাঁসের বাচ্চাগুলো মুরগির সাথে চলে না। ওরা মুরগিকে ছেড়ে পানির ভেতরে চলে যায়। তখন মা পানির পাড়ে দাঁড়ায় চিৎকার করে, যাইস না, যাইস না, একটু বড় হয়ে যাইস না, আমার কাছে থাক। তো করে চিলে হয়ে যাইব, আমি পাখনা দিয়ে ঢাকবো, যাইস না। হাঁসের বাচ্চা তখন পানিতে নেমে মাকে বলতে থাকে, মা তোমার ডানার পাহারা আমার লাগবে না, কারণ তোমার সাথে যেগুলো আছে ওইগুলা তোমার আসল পোলার, আমি তোমার রেজাই পোলার। রেজাই আমার জন্ম তোমার পেটের তাপে হইলেও আমি তোমার বাচ্চা না, আমি হাঁসের বাচ্চা। আমাকে চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য তোমার ডানার নিচে যাইতে হবে না। চিল আসলে খাবার যে পানির নিচ থেকে ডুবায়া খাই, চিলাইলে পরে ওইখানে যায় পালম আমারে খুঁজে পাইতো না। যাও না তুমি। এই বাচ্চাগুলো ওদের আদত ফিতরাতের উপরেই পানির উপরে ভাসতে থাকে, আর পানির নিচের খাবার কুড়ায় কুড়ায় ওরা খায় কোনো শিক্ষা ছাড়া।
মানুষের বাচ্চাকে যদি ছেড়ে দেন, জন্মাইছস এবার হাটে একা একা খা, তো এটা মরে যাইব। এটাকে শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার আছে, কারণ তাকে আদতের উপরে জীবন কাটানোর জন্য বানানো হয়নি। সে মৃত্যু পর্যন্ত একটা কাজ করবে, সেটা তার কাজ হইল ইবাদত। তার কাজ কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, তার কাজটা কি? তার কাজ হলো ইবাদত। মরণ পর্যন্ত সে ইবাদত করবে, এজন্য তাকে বানানো হয়েছে। এ কারণে তার অভ্যাসের উপরে তার জীবন শেষ নাই, তার শিক্ষার দরকার। জন্মের পর থেকেই তার শিক্ষা জীবন শুরু হয়ে যায়। মা বাবা তাকে শিখাইতে থাকে। কুকুরের বাচ্চা এটারে যদি কলেজেও ভর্তি করে দেন, তাও পেশাব এক পৌঁছা করেই করবে, ওটা ওর আদত। এই আদতের উপরে ওর মৃত্যু হইব। কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে সে পেশাব করছে, 2 বছর পরে হাঁটছে আর মুছছে, হাঁটছে আর পেশাব করছে। কয়েক বছর পরে মায়ের কাছে শিশু আসছে, এটা বলা শিখছে। এবার মা যেখানে বসায় দিছে সেখানে পেশাব করছে। এর কিছুদিন পরে বাথরুমে মা ঢুকতে চাইলে তার শরম আল্লাহ দান করেছে, সে দরজা লাগাই দিছে, না তুমি আমার শরম দেখতে পারবে না, যাও আমি পারি। এরপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন ঘটেছে, একটা শিক্ষার মাধ্যমে, একটা তরবিয়তের মাধ্যমে। মানুষের এই তরবিয়তটা যদি ইহুদিদের তরবিয়ত হয়, মানুষের এই তরবিয়তটা যদি নাসারাদের তরবিয়ত হয়, মানুষের এই তরবিয়তটা যদি বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকদের তরবিয়ত হয়, তখন জন্মের পরে ঈমানদারও নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। আর এই মানুষের বাচ্চাগুলোর তরবিয়ত যদি নবীর দেওয়া কোরআন হাদিসের আলোকে ইবাদতের তরবিয়ত হয়, তখন এই তরবিয়তের কারণে তার জিন্দেগি পুরাটাই বন্দিগি হয়ে যায়। এই কারণেই মানুষের ভেতরে শিক্ষকের জরুরত পড়েছে। এ কারণেই আল্লাহ তাআলা বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল পয়গম্বরকে শিক্ষক করে পাঠাইছেন। পয়গম্বররা আল্লাহ পাকের ইলমের নূরের আলোয় মানুষকে শিক্ষা প্রদান করেছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী ও শেষ শিক্ষক। এবার আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উম্মতের উলামা হযরত তাদেরকে দান করেছেন। তারা নায়েবে নবী, তারা জাতিকে ইবাদত শিখাবে, পন্নী জাতির ইবাদত শিখাইতে পারবে না, ইবাদত শিখাইতে পারবে না, কিন্তু আলেম মানুষকে ইবাদত শিক্ষা দিবে। কারণ উলামায়ে কেরাম হলো শিক্ষক। মানুষের ভেতরে যেই মানুষগুলা শিক্ষক এবং শিক্ষার মূল্যায়নকারী, তারা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। তারা মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে যাবে ইবাদত করতে করতে। আর যারা এই শিক্ষক মানে না, হাইওয়ানের মতো আদত অভ্যাসের উপরে জীবন কাটায়, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ তাআলা তাদেরকে পশুর চেয়ে নিকৃষ্ট বলেছেন। মৃত্যুর পরে তারা আল্লাহর জান্নাত পাবে। এ কারণে কোনো মানুষই তার নিজের ইচ্ছায় ইচ্ছা মতো স্বাধীন, আমি আমারটা খাই, আমি আমারটা পড়ি, আমার দেহ আমার ইচ্ছা, যেমনে খুশি সেমনে রাখবো, আমি আমার হায়াত যেমনে খুশি এমনে কাটাবো, এই স্লোগান স্বাধীনতাবাদী নারীরা দিয়ে তারা উলঙ্গপনাকে আপন করতে চায়। কিন্তু আল্লাহ বলেন তুমি স্বাধীন নও, তুমি পরাধীন, তুমি আমার অধীন, তোমাকে ইবাদত করার জন্য বানানো হয়েছে। আমি যেটা পছন্দ করি তুমি সেটা করবা, আমি যেটা পছন্দ করি না সেটা তুমি করতে পারবে না।
এই মাসআলাটা যারা বুঝবে এবং আল্লাহর গোলামির উপরেই হায়াতকে সজ্জিত করবে, তারা মৃত্যুর সাথে সাথে মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে। আর এইটা যারা বুঝবে না, তাদের ঈমানের হায়াত হবে না, আল্লাহর পছন্দের হায়াত তাদের হবে না, মৃত্যু দরজা তাদের জন্য দোজখের দরজা হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত মরণ তোমার কাছে আসা পর্যন্ত তুমি ইবাদত করবে একজনার, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ পাকের গোলামি করতে করতে মরণ পর্যন্ত পৌঁছতে হবে। মানুষের ইবাদত মাপ নাই, মরণ পর্যন্ত তার এক নাম্বার কাজ হলো ইবাদত। অর্থাৎ আল্লাহ যে কাজ করতে বলেছেন সে কাজ সে করবে, আল্লাহ যা মানা করেছেন তার থেকে সে বিরত থাকবে। মহান আল্লাহ তাকে 5 বেলার নামাজ পড়তে বলছেন, পড়বে। 1 মাস রোজা রাখতে বলেছেন, রাখবে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করে মহান রবকে খুশি করবে। হালাল আর হারামের তমিজ করে চলবে। শরীয়তের পাবন জিন্দেগি সে গড়বে। শরীয়তের পাবন জিন্দেগি, তার পুরা জিন্দেগিটাকে ইবাদতের নকশা মতো সে সাজাবে। মানুষের ভেতরে যে মানুষটা ইবাদত দিয়ে নিজেকে সুসজ্জিত করবে, মহান আল্লাহ জান্নাতে নিজে মেজবান হয়ে তাকে আল্লাহর জান্নাতে চিরদিনের হায়াত দিয়ে কাছে রাখবে। সুতরাং স্বাধীন আর আজাদি জিন্দেগির নাম ইনসানিয়তের জিন্দেগি না। অনেকে মনে করে আমার কাম রাজনীতি। যদি বলে যে কি করেন, আমি রাজনীতি করি। হে, রাজনীতি করে, ইবাদত করে না, না নামাজ পড়ে, না জিক্র আজকার করে, না তার জিন্দেগিতে ইবাদতের কোনো কিছু আছে। অনেকে যদি বলেন কি করি, কি করেন, ব্যবসা করি। সে সারা জীবন ব্যবসা করেই কাটায় দিছে, দোকানদারি করছে, চাকরি করছে, আল্লাহর কাম একটাও করে নাই। যেই মানুষটা আল্লাহর হুকুমে ইবাদত একটাও করে নাই, বলুন তো সে কি জিতছে না ঠকছে? সৃষ্টির উদ্দেশ্যকে সে নস্যাৎ করছে, নষ্ট করছে। আমাদের প্রজন্ম যেন নিজের জিন্দেগিকে নিজের ইচ্ছা মতো চলে, হাইওয়ান জানোয়ার না হয়, এজন্য একটা শিক্ষা কিয়ামত পর্যন্ত জমিনে লাগবে। সেটা হলো মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা। সেই ইলমে দ্বীনের শিক্ষাটা নিজের সন্তানকে দেওয়া প্রতিটি মুসলমানের উপরে ফরজ। আমরা বলি না আপনারা আপনাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন না, ডাক্তার বানাবেন না, এটা বলি না। আমরা বলি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, তাদেরকে দার্শনিক বানান, কিন্তু তাদেরকে বেঈমান বানায়েন না, বেঈমান বানায়েন না, এইটা বলি। যদি আপনার সন্তানকে ন্যূনতম কিছু ধর্মীয় শিক্ষা আপনি না দেন, তাহলে সে এমন ভ্রান্ত পথের পথিক হয়ে যাবে যে তার ইবাদতের জিন্দেগি নষ্ট হয়ে পাপের জিন্দেগি সে আপনায় নিবে। তাইলে তো তার জিন্দেগি বাদ হয়ে গেল। ওই পরিমাণ ইলমে দ্বীন যেটার মাধ্যমে বাতিল চিনা যায়, যেটার মাধ্যমে ঈমান রক্ষা করা যায়, অতটুকুন ইলমে দ্বীন শিক্ষা দেওয়া সব মুসলমানের উপরে ফরজ। তার সন্তানদেরকে শিখাবে। এই মাদ্রাসা, যে মাদ্রাসার আয়োজনে মাহফিল, তারা ঘোষণা দিল আমরা কোনো দান টান নেই না। ওই যে তারা জাতির চাহিদা পূরণ করে। কেউ যদি তার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ারও বানাইতে চায়, তো তারা জেনারেল শিক্ষাকে শিক্ষার সাথে মিশায় রেখেছে, যে তার সন্তানটা একদিক দিয়ে ডাক্তার হয়ে যাবে, আর একদিক দিয়ে হাফিজুল কোরআন হয়ে যাবে। বিশেষ আয়োজনে তারা এ ব্যবস্থাপনা রেখেছে।
এইটা একটা মহল্লা এলাকার জন্য অনেক জরুরি। আমরা এখন যেখানে যাই সেখানেই বলি, আগে বলতাম যে মাদ্রাসা করো, এখন বলি মাদ্রাসাও করো স্কুলও করো। কারণ এখনকার মাদ্রাসাগুলো শুধুই মাত্র দিন শিখানোর কেন্দ্র, আর স্কুলগুলো কলেজগুলো নাস্তিকতা শিখানোর কেন্দ্রে পরিণত হয়েছে। যে তারা 11 বছর লেখাপড়া করার পরে নবী চিনে না, ইসলাম চিনে না, আখিরাত চিনে না, ইবাদত চিনে না। আমি এজন্যে এই মাদ্রাসার সার্বিক অবস্থা দেখে আমি আনন্দিত। আমি মাদারেসে কওমিয়ার বুনিয়াদের যেমন পাহারাদার, অথবা মাদারেসে কওমিয়ার কেন্দ্র প্রতিটি গ্রামে গ্রামে হোক, এটা যেমন চাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো নাস্তিকদের দখলে নিয়ে আমাদের সন্তানকে সত্য থেকে দূরে সরানোর যে চক্রান্তের জাল ফেলে রেখেছে, তাদের মোকাবেলায় আমি এখন এটাও চাই যে আমাদের নিয়ন্ত্রণের স্কুলও দরকার, কলেজও দরকার, ইউনিভার্সিটিও দরকার, যেখান থেকে জাতিকে ডক্টরেট ডিগ্রির পাশাপাশি হিজবুত তাওহীদ চিনার যোগ্যতাও তাকে দিয়ে দেওয়া হবে, তাকে কাদিয়ানি চিনার যোগ্যতা দিয়ে দেওয়া হবে, তাকে বিদআত চিনার যোগ্যতা তার ভেতরে স্থাপন করে দেওয়া হবে। সুতরাং শিক্ষার কিন্তু বিকল্প নাই। তবে সব শিক্ষা মানুষকে মানুষ বানায় না, সুশিক্ষাই মানুষকে মানুষ বানায়। যেই শিক্ষা ইলমি দ্বীন, এই শিক্ষা মানুষকে মানুষ বানায়। আর শুধুই মাত্র জাগতিক শিক্ষা মানুষকে পশুত্বের দিকে আগায় দেয়, ইবাদতের দিকে অগ্রসর করতে সাহায্য করে। এ কারণে আপনারা আপনাদের প্রজন্মের প্রতিটা সন্তানকে ইলমি দ্বীন শিখাবেন। যারা নিজেরা ছেলেবেলায় মাদ্রাসায় পড়ে দিন শিখতে পারেন নাই, তাদের জন্য আমাদের মুরব্বীরা চলতি ফিরতি মাদ্রাসা দাওয়াত তাবলীগ করে গেছে। মাসে 3 দিন সময় দাওয়াত তাবলীগের সাথে একটু লাগান। কাকে ঈমান বলে, কাকে ইবাদত বলে, নামাজের ইবাদতের ফজিলত কি, রোজার ফজিলত কি, হজের ফজিলত কি, সুন্নতের ফজিলত কি, আপনার জিন্দেগিতে যতটুকুন ইলম দরকার অতটুকুন দাওয়াত ও তাবলীগের সয়সলের ভিতরে আছে। বুড়া বয়সেও আপনি যদি শিখান, মরণকালে তৃপ্তি সহ ইবাদত করে মরতে পারবেন। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে যদি আত্মশুদ্ধির সবকটা নিতে পারেন, আর কোনো অলি বুজুর্গের সোহবতে যায় যদি দ্বীনের দরদ বুঝতে পারেন, তাইলে মরণ পর্যন্ত শেষ সময় যখন কিছুই করার যোগ্যতা থাকবে না, কম আজ কম বিশুদ্ধ ইবাদত করে মরণ পর্যন্ত বসতে পারবে। আর যারা বিশুদ্ধ ইবাদত করতে করতে মরণ পর্যন্ত পৌঁছলো, তারা সফল হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, বনি আদম তোমরা ইবাদত করো মরণ পর্যন্ত, এটা মাপ নাই তোমার, শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত করবা। এ কারণে নিজেরা আবেদ হওয়া, নিজের ঘরের মানুষদেরকে আবেদ বানানো, নিজেরা আবেদ হওয়া, নিজের সমাজের মানুষকে আবেদ বানানো, ইবাদত করনেওয়ালা বানানো, এটাই হলো আমাদের মূল কাজ। কারণ যদি আবেদ বানাইলাম, ওকে আল্লাহর কাছে পৌঁছাইলাম, আর যদি ইবাদত না শিখাইলাম, ওরে শয়তানের ঘরে দিয়ে দিলাম। সুতরাং মাদ্রাসাগুলোর সাথে থাকবো, উলামায়ে দ্বীনদের দিক নির্দেশনাকে ফলো করব এবং জিন্দেগি ইবাদত বানাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, দ্বীনের দরদ বুঝাবো, দ্বীনের দরদ, ধর্মের দরদ বুঝাবো। দীর্ঘদিন এক জগদ্দল পাথর আমাদের মাথার উপরে চেপে বসেছিল, যারা হিন্দুত্ববাদ শিখায়েছে, কিন্তু ইবাদত ইসলাম শিক্ষা দিতে তারা বাধা দিয়েছে।
ওয়াজ নসিহতে তারা বাধা ছিল, তারা দাওয়াত ও তাবলীগের ময়দানে রক্ত ঝরাইছে, তাদের কারণে হক্কানি উলামায়ে কেরামকে জেল খাটতে হয়েছে। অবশ্য তারা বহুত্ববাদ আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় স্কুল কলেজের শিক্ষা সিলেবাসকে পর্যন্ত তারা পরিবর্তন করেছে। আল্লাহ পাক রহম করছেন, এই জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে গেছে, কিন্তু আমরা এখনো শান্তি পাই নাই। খুব দুঃখ পেয়েছি আজ আওয়ামী লীগের আমলে ওয়াজে বাধা দিয়েছে, কিন্তু রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করলাম আমরা, আর এখনো একটি চক্র প্রশাসনকে ব্যবহার করে আমাদের মাহফিল বাধাগ্রস্ত করতে চায়। ওরা কার কথায় চলতে চায়? ওরা কি দিল্লির কথায় চলতে চায় নাকি? এটা প্রশ্ন আমার। সুতরাং আমরা তো আমাদের সন্তানকে ঈমান ইবাদত শিখাবই। এই দেশ মুসলমানের দেশ, ইসলাম আর মুসলমানের স্বার্থের কথা উলামায়ে কেরাম বলবেই, কারণ উলামায়ে কেরাম জমিনে ভিনদেশি প্রভুদের রাজনীতি করে না। উলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করে জীবন শেষ করে। মুহতারাম হাজিরিন, একটা সময় এসেছে এখন আবার পরিবর্তনের, শিক্ষা সিলেবাস পরিবর্তনের, মুসলমানের সন্তানকে ইবাদত শিখাইবার পরিবর্তনের একটি সময় এখন আবার এসেছে। অবশ্যই এই দেশে তারাই রাজনীতি করবে, তারাই এ দেশের নেতৃত্ব প্রদান করবে যারা ইসলামকে ভালোবাসবে। যাদের ইসলাম পছন্দ হয় না তাদের এদেশ ছেড়ে কখনো দিল্লি কখনো ওয়াশিংটন চলে যেতে হবে। শাহজালালের মাটিতে তাদের জায়গা হবে না, জায়গা হবে না তাদের। সুতরাং আমরা মুসলিম হিসেবে দায়িত্ব আদায়ে উলামায়ে দ্বীনদের সাথী হব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন এবং আমাদের প্রজন্মকে দ্বীন ও ইবাদত শিখাইবার তৌফিক দান করেন। রাত 12:30টারও বেশি হয়ে গেছে। উলামায়ে দ্বীন একের পর এক বয়ান করেছেন। আমি সংক্ষিপ্ত যে মানুষ সৃষ্টির মাকসাদ আপনাদের কাছে পেশ করলাম, এটি বুঝার এবং দ্বীনদারিকে গ্রহণ করার তৌফিক সকলকে আল্লাহ তাআলা দান করেন।